রাত্রে আপনাদের ভাইয়া অনেকগুলো ফল নিয়ে আসছিল, তাই সকাল সকাল আমি এগুলো বের করে পলিথিন থেকে রেখে দিলাম, না হয় নষ্ট হয়ে যাবে। এখনকার সিজনাল ফল আসলে অনেক ভালো লাগে, আর এখনই ফল খাওয়ার সময়। পরে ফলগুলাতে ফরমালিন থাকে, ওগুলো আর আসলে খেতে ভালো লাগে না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আপনাদের ভাইয়া জলপাই নিয়ে আসছিল বাজার থেকে। তো রুদ্র থাকে না, আমি ভাবতেছি জলপাইগুলাকে আচার দিব। তা আমার অনেক ভালো লাগে। আগে অনেক সময় আমার শাশুড়ি আমার জন্য অনেক জলপাই আচার পাঠাতেন। এখন ওনার বয়স হয়ে গেছে, এখন আর সেরকম পারেন না। তা আজকে মনে করলাম এগুলো আমি আচার বানাবো। একটু রুদ্র আছে, তো সিদ্ধ দেওয়ার জন্য আমি লবণ এবং হলুদ দিয়ে কিছুক্ষণ সিদ্ধ দিয়ে নিয়েছি। এবার একটু কেটে কেটে দিলাম, যাতে মশলাগুলো ভালো জলপাইয়ের মধ্যে ভালোভাবে ঢুকতে পারে। জলপাই আচার ভালো লাগে না এমন কোনো মানুষই নেই। আর জলপাইয়ের দিন আসলে আমার খুব ভালো লাগে যে জলপাই আচার কিছু দিয়ে রাখবো। পরে আমি শুকনো একটা কাপড় দিয়ে চেপে চেপে পানিগুলো উঠে নিলাম। যেহেতু খেজুরের গুড় ছিল, প্রথমে আমি ঝুরি করে নিয়েছি, ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। রসুনটা আমি একটু আধা ভাঙ্গা করে রসুনটা দিয়ে দিছি। কিছুটা লাল হলে আমি গুড়টাও দিয়ে দিলাম। যারা জলপাই আচার বানাতে খুব ভয় পায়, আমার মতো ঘরে যা আছে তা দিয়ে জলপাই আচার বানাতে পারবেন। অনেক সহজে বানানো যায়, অনেকে অনেকভাবে করে, তবে আমি এরকম করি, আমার বেশ ভালোই লাগে, আর আচারটাও মজা হয়। তা আমি সব কিছু একসঙ্গে নেড়ে চেড়ে দিলাম। উপরে একটু লবণ দিয়ে দিলাম, লাল মরিচের গুঁড়ো আর হলুদ গুঁড়ো অল্প অল্প দিয়ে দিলাম, আর পাঁচফোড়ন গুঁড়ো দিয়ে দিলাম একটু ফ্লেভারের জন্য। নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ডেকে রেখে দেব 15 মিনিটের মর। 15 মিনিট পর আমি আবার ফিরে আসলাম। উপরে সিরকা বা ভিনেগার যেটাই বলেন ওইটা দিয়ে দিলাম। আচার সংরক্ষণ করে রাখবো ভালো থাকার জন্য। আরও আমি আধা ঘন্টার মতো রাখলাম। এই যে আমার জলপাই আচার হয়ে গেছে। এবার আমার মা আসছিলেন বাসায়, তো আমার বড় আপু নাস্তা বানানোর উস্তাদি বলা যায়। সব সময় উনি বানাতেন আর আমি হেল্প করতাম, সাহায্যকারী হিসাবে আর থাকতাম সবসময়। তো আমার খুব ভালো লাগে পুডিং। উনি পুডিং বানিয়ে মায়ের কাছে পাঠিয়ে দিয়েছেন। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও বেশ ভালো লাগছে। আর এদিকে মাকে আমি বলেছিলাম কচু শাক খাওয়ার জন্য, যেহেতু আমি অসুস্থ, আর দেশি মুরগের জন্য। আমাদের সিলেটে এগুলো পাওয়া যায় না সচরাচর। তো মা আমার জন্য ছাদের টবে কিছু কচু শাক ছিল, সেগুলা নিয়ে আসছিলেন, দেশি মাংস আর ছোটো মাছ। এদিকে আপনার ভাইয়ার পছন্দ মতো দুপুরে রান্না হয়ে গেল। বক রান্না করেছিলাম, তো বক উনি খুব পছন্দ করেন, তার রান্না শেষ। আর এদিকে ভেড়ার ফুসফুস যেটা আছে সেটা ভুনা করলাম। আজকে দুপুরে এই দিয়ে আমাদের খাওয়া। সবাই ভালো থাকেন। আজ এ পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।